নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করব। আমরা সকলে বিভিন্নভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে থাকি। তো আমি কিভাবে খুব সহজে এঁচোড় চিংড়ি বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখি সবার সঙ্গে আমার রেসিপিটা মেলে নাকি। তো আমি এখানে প্রথমে এঁচোড় নিয়ে নিয়েছি একটা গোটা ছোট সাইজের, আর দুটো আলু নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ। তো আমি এবার এখানে এঁচোড়টাকে কেটে নিতে হবে আর চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে বেছে নিতে হবে। তো চলো এঁচোড়টাকে আমি কেটে নিই। আমি এঁচোড়টা এবার কেটে নিই। আমি এখানে বটিতে এঁচোড়টা কাটবো। এখন একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার জন্য হাতে যাতে আঠাটা না লাগে। তো আমি এখানে প্রথমে আলুটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি, কেননা এঁচোড়টা কাটলে না আঠা লেগে যাবে বলে প্রথমে আলুটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর এঁচোড়টাকে কাটবো। এঁচোড় কাটতে আমার খুবই কষ্ট হয়, তাও খেতে গেলে তো করতেই হবে, সেই জন্য করি। এই যে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার শুরু হবে আমার এঁচোড়ের সাথে যুদ্ধ। তোমরা সকলে এঁচোড় কাটতে কীরকম ভালোবাসো? আমার তো এঁচোড় কাটতে গিয়ে একদম বাপরে শক্ত এঁচোড়, বাড়ি টাড়ি মেরে এঁচোড়টাকে কোনো রকম কাটলাম। এই যে এঁচোড়ের যে ভেতরে আঠাটা থাকে না, এটা না অনেক সময় আমাদের হাতে লেগে যায়। এটাকে ভালো করে পরিষ্কার করার জন্য কি করতে হবে, দুফালি করে এঁচোড়টাকে যদি আমি কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিই না, তাহলে এই যে ভেতরের যে আঠাটা সেটা কিন্তু চলে যায়। সেটা কিন্তু আমাদের হাতে লাগে না, চট করে বটিতে লাগে না। আর হাতে তো একটু সর্ষের তেল আগে থাকতেই মেখে নিই, যাতে কোনো রকমভাবে আঠাটা বটিতে হাতে না লাগে। তো তোমরা সকলে কিভাবে কাটোয়েছো? আমাদের বাড়িতে এই ছোটো এঁচোড়টাই বেশি খাওয়া হয়, কেন বড় এঁচোড়টা খুব একটা খায় না। তো আমি এখানে প্রথমে এঁচোড়গুলো যে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এঁচোড় আর আলুটাকে কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে এবার সিদ্ধ করে নেব। এখানে আমি 2টো সিটি মেরে নেব। দেখো আমার এঁচোড় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে সবটা আমি ভেজে আগে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি একে একে ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব। যেহেতু আমার হলুদ দেওয়া আছে, সেই জন্য আমি আর হলুদ দিলাম না, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকেও ভালো করে তুলে নেব ভেজে। তারপরে ওর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি এঁচোড়টাকেও ভেজে নেব। আপনারা চাইলে এঁচোড় আলু একসাথেও ভেজে নিতে পারেন। এখানেও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিলাম, দিয়ে এঁচোড়টাকেও খুব ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নেব। এঁচোড় কিন্তু অ্যাকচুয়ালি গাছ পাঠা, নিরামিষ মাংস এঁচোড়কে বলা যায়। ভালো করে রান্না করলে মাংসও ফেল হয়ে যায় এঁচোড়। এখানে আমি তেল দিয়ে এর মধ্যে জিরে, তেজপাতা, টমেটো দিয়ে ভালো করে কষাতে দিলাম। কষতে দিয়ে আমি এবার এখানে পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে মশলা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আমি এখানে একটা বড় সাইজের 4 চামচ মতো পেঁয়াজ বাটা হয়েছিল, আর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সমস্তটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। একটু তেল ছাড়া ভাব হলে, কাঁচা মশলার গন্ধটা গেলে, এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল বাটি ধুয়ে আমি মশলার যে বাটিটা সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এই মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে তখন আমি এঁচোড় আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নেব।
মাখিয়ে নিয়ে আবারও আমি যে এঁচোড় সিদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম সেটাই আমি অল্প অল্প পরিমাণ এখানে ব্যবহার করেছি, আর কোনো এক্সট্রা জল কিন্তু আমি ব্যবহার করিনি। ভালো করে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে স্বাদ অনুসারে চিনি আর নুন দিয়ে দিলাম। যেহেতু আমি দুবার আগে নুন ব্যবহার করেছি তাই নুনটা খুব সাবধানে দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। একদম কিন্তু আমার এঁচোড় রেডি হয়ে গেছে, খেতে একদম মাংসর মতো টেস্ট হবে। এইভাবে আমি মেটে এঁচোড়ও করি, তো আমি চিংড়িটাই আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে, এঁচোড় চিংড়ি। তো তোমরা কীভাবে বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে